আজকে প্রথমবারের মতো আমি মিষ্টি আলুর শাক খেয়েছি, যেটা কিনা আমারই বেলকনিতে টবের মধ্যে হয়েছে। তো এর আগে আমি কখনো এটা খাইনি এবং জানতামও না যে এটা খাওয়া যায়। তো এইটা হচ্ছে সেই গাছ। দেখেন পাতাগুলো দেখতে পান পাতার মতো কিছুটা। আমি জানতাম না যে মিষ্টি আলু থেকে আসলে শাক বের হতে পারে বা সেটা আবার খাওয়া যেতে পারে। তো মিষ্টি আলু একটা ঘরে অনেকদিন রাখা ছিল, সেখান থেকে কিছু গায়ে গাছ বেরিয়েছিল মিষ্টি আলুর। তো সেগুলো কেটে ওই মিষ্টি আলুর যে অংশটা গাছ বেরিয়েছিল, সেই গাছ বের হওয়া অংশটাকে মাটির নিচে পুঁতে রেখেছিলাম। সেখান থেকে এত সুন্দর শাক বের হয়েছে। আমি জানতাম না যে এটা থেকে শাক এভাবে গাছ হতে পারে। তো আমার যিনি হেল্পিং হ্যান্ড উনি বললেন যে এটা এভাবে লাগিয়ে রাখলে গাছ হবে এবং সেই শাকগুলো তুমি খেতে পারবে। তো ভাবলাম নতুন একটা জিনিস ট্রাই করি। তো দেখেন শাকগুলাকে কেটে আনছি, বেশ অনেকগুলা শাক হইছে। পুরোপুরি শাক মানে গাছগুলোকে তুলে ফেলি নাই। তো ওইখান থেকে আবার রেখে দিয়েছি যাতে পরে খাওয়া যায়। তো আমি শিং মাছ